আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজ 8ই এপ্রিল আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতে আছেন। ডক্টর খলিলুর রহমানের এই সফরের উপর বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করছে। আমি আপনি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি, আমি আপনি বাংলাদেশের কি করব, আমি আপনি বাংলাদেশের মানে আমাদের ভাগ্য আকাশে কি ঝুলছে বা হচ্ছে, এটা অনেকটাই নির্ভর করছে। কারণ আপনারা দেখেছেন, আপনারা বাইরের সামনে থেকে যে দৃশ্য দেখা যায় এই দৃশ্য নয়, দৃশ্যের বিহাইন্ড দ্য সিনের বাইরেও অনেক সিন থাকে। দেখেন, আপনার বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতের সাথে কিন্তু সম্পর্ক করার আপ্রাণ চেষ্টা করেছে। এবং আপনারা আমার খারাপ ভাবলেও আমার কিছু করার নেই, কারণ ভৌগোলিক অবস্থান থেকে আমার আপনাকে বুঝতে হবে যে ভারত আসলে কি চায়, এবং ভারতের সাথে শত্রুতা করে আপনি এই টেরিটরিতে টিকবেন কেন। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। আপনারা দেখেন, বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, একদিকে মায়ানমার, মানে একদিকে অল্প একটু জায়গা মায়ানমার, বাকি যে স্থল সীমা আছে তার অধিকাংশই আপনার ভারতের সাথে। এবং ভারতের ওই পাশটায় দেখেন আপনার আমাদের চট্টগ্রাম যে অঞ্চলটা রয়েছে, পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবন, আপনার চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলগুলোতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আছে। আর আপনারা জানেন বিদ্রোহী গোষ্ঠীরা কত ভয়ানক হয়, কত বিপজ্জনক হয়। এবং দেখেন আপনার এরপরে দেখেন আপনার সীমান্তবর্তী অঞ্চলগুলো। তো এখন কথা হলো ভারত, তাহলে আপনার সামগ্রিকভাবে আপনার ভারতের সাথে বঙ্গোপসাগর ব্যতীত আপনার কোনো না কোনো ফরম্যাটে আপনি ভারতের সাথে লিঙ্ক। এখন আপনার এদিকে মায়ানমার, কালকে নতুন একটা ইনফরমেশন পাইলাম যে ভারত অস্ত্র বিক্রি করে, প্রচুর অস্ত্র বিক্রি করে। এখন 38,424 কোটি টাকার অস্ত্র 2025 অর্থ বছরে ভারত বিক্রি করেছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ। তার মধ্যে সর্বোচ্চ ক্রেতা হলো মায়ানমার, 28%, মানে ওরাই সবচেয়ে টপে আছে, ভারত থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে টপে আছে। এখন কথা না, ভারত থেকে যে মায়ানমার অস্ত্র কেনে, তাহলে ভারতের সাথে তাদের ওয়ার্কিং রিলেশনটা কোন লেভেলের, কোন ধরনের, সেটা বুঝতে পারছেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে মায়ানমারের আরাকান আর্মি যারা রয়েছে, আরাকান আর্মিরা তাদেরও পাশে আপনার ভারতের অংশ। আরাকান আর্মিরাও খুব বেশি ভারতের সাথে ঘাটতারামি করতে যায় না বা করার চেষ্টা করে না। আরাকান আর্মি দেখবেন তোপ দাগে, বাংলাদেশের এখানে মাইন পুঁতে রাখে, এখানে এসে মারামারি করে, এখানে এসে এ করে তা করে। এখন দেখেন, এই যে ভারত ইচ্ছা করে আপনাকে লক করে ফেলতে পারে। আপনার আকাশ সীমা যদি ভারত বন্ধ করে দেয়, আপনি কি করবেন? এই জন্য বলছি যে অনেক কিছুই খলিলুর রহমানের উপর নির্ভর করছে। উনি যদি ভালো করে হ্যান্ডেল করতে পারে আলহামদুলিল্লাহ, নাইলে বিপদের শেষ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।